দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আজ ইডি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি রয়েছে। 15ই জানুয়ারি সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ দিয়েছিল বিচারপতি প্রশান্ত কুমার ও পাঞ্চলির বেঞ্চ। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে এমনটাই নির্দেশ উঠে এসছে। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। আজ ইডি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি রয়েছে। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। 15ই জানুয়ারি সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। আজ সুপ্রিম শুনানি রয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার ও পাঞ্চলির বেঞ্চ। আজ সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ ইডি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি রয়েছে। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। তার আগে কয়লা পাচার মামলা ইডি অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে এবং সাত সকাল থেকেই আমরা ইডি অভিযান আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে কয়লা পাচার মামলা ইডি অভিযান রাজ্যের একাধিক জায়গায়। অন্যদিকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, আজ ইডি আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি রয়েছে। এই মামলার ভবিষ্যৎ বা এই মামলার জল কোন দিকে গড়াতে চলেছে, কি এখনো পর্যন্ত মনে করা হচ্ছে? দেখো, আজকে মূলত কলকাতায় আইপ্যাকের অফিসে ইডি তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর বাধা দানের অভিযোগ নিয়ে যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় ইতিমধ্যে রাজ্যের তরফে তার গ্রহণযোগ্যতা নিয়ে হলফনামা জমা পড়েছে। মূলত রাজ্যের দাবি, যেহেতু কলকাতা হাইকোর্টে এই একই ধরনের মামলা বিচারাধীন রয়েছে, সুতরাং সমান্তরালভাবে দুটি আদালতে এই ধরনের মামলা কখনোই বিচার করা সম্ভব নয়। যদিও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদকে সামনে রেখে এই মামলা দায়ের করা হয়েছে, কিন্তু অপরদিকে রাজ্যের পক্ষ থেকে যে হলফনামা জমা পড়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে উল্লেখ করা হয়েছে। মূলত এই দুটি হলফনামা এবং পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের তথাকথিত একটি তদন্তকারী সংস্থার হস্তক্ষেপের বিষয়টিও তুলে ধরেছেন এবং সেখানে রাজ্যের পুলিশ আধিকারিক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে বাধা দান এবং তদন্ত চলাকালীন সেখান থেকে ফাইল নিয়ে আসা, এই বিষয়গুলি কিন্তু বিশেষভাবে এই হলফনামায় উল্লেখ করা হয়েছে। দেখার দুটি হলফনামা পর্যবেক্ষণের পর এবং সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট কি নির্দেশিকা। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কয়লা পাচার মামলা এর আগে আইপ্যাকের কর্ণধার এবং আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এবং নথি নিয়ে আসার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইডি সেই অভিযোগ করেছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করেছিল ইডি। এই অভিযোগের প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছিল। গত শুনানিতে আজ হলফনামা সব পক্ষকে জমা দিতে হবে এবং সেখানে কি হয় সেদিকে নজর থাকছে। আজ সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। গত শুনানিতেই সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।